আমার এই ছেলে যদি বইরা যায়, কে আমারে মা গো মা বলে ডাক দিবি? আমি আমার মায়ের এই কান্নার আওয়াজ শুনিয়া আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমার মায়ের কাঁধে হাত দিয়া আমি আওয়াজ দিয়া কইলাম, মা রে আমারে মাফ কইরা দে, আমি বুঝি নাই। হুজুর আমার মা আমার কপালে একটা চুমা দিয়া আমারে জোরে জোরে গো বাবা মাপ চাইতে হবে না, তুই বাইচা রইছ, আমার মা কইয়া ডাক দিছ, আমি সব ভুলে গেছি। আরে যুবক বন্ধুরা, মায়ের দোয়ায় যেমন বরকত আছে, মায়ের মনে কষ্ট পাইলেও কিন্তু আল্লাহ নারাজ হইয়া যায়। অনেক মা বোন, অনেক বাবা মা তোমারে আমারে প্রকাশ্যে বদদুয়া দেয় না, কিন্তু মনে কষ্ট পাইয়া মনের দুঃখ মনে রাখে, জানে কিন্তু একমাত্র শাহে রব্বানা। যেমন আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করি। ইন্টারনেটের মাধ্যমে, বয়ানের মাধ্যমে অনেক জায়গায় শুনেছেন। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময় আমার নিজস্ব কোনো বাহন ছিল না। আমার বন্ধুগণ নর্থ বেঙ্গল, জামালপুর, ময়মনসিংহ জেলা, মোমেনশাহী জেলা, শেরপুর জেলায় বয়ান করতে যাইতে হতো। ঢাকা মহাখালী থেকে বাসে উঠতে হতো। এই বাসে করে ওই সুদূর আমার বন্ধুগণ মোমেনশাহী জেলা, শেরপুর জেলা, জামালপুর যেতে হতো। প্লিজ বাজান, কোনো দিকে কোনো নজর নাই। মায়ের বদদুয়াও যে আল্লাহ কবুল করে, মায়ের মনে কষ্ট পাইলেও যে অনেক সময় সন্তানদের কপাল পুড়ে যায়, এই কথাটা বুঝাবার জন্য বাস্তব ঘটনা পেশ করছি। ঘন ঘন যাওয়ার ফলে আমার বন্ধুরে ওই রুটের ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, বিভিন্ন টিকিট মাস্টারের সাথে আমার মুখ পরিচয় হয়ে গেছে। 6 মাস আগে দেখেছি ড্রাইভারটার পাও ভালো, হঠাৎ করে শীত মৌসুম, 6 মাস পর আবার পরের মৌসুমে যখন আমার বন্ধুগণ মহাখালী বাস স্ট্যান্ডের টিকিট কেটে নির্দিষ্ট নির্ধারিত টাইম মোতাবেক গাড়ি ছাড়বে, গাড়ি তুলব, গেটের কাছে টিকিট নিয়ে যেয়ে দেখি যেই লোকটা ড্রাইভারি করত, স্টিয়ারিং এ বসতো, স্টিয়ারিং ধরতো, এই লোকটা এখন একটা পাও নাই, অবাজান প্রতিবন্ধীর মতো ন্যাংরা হয়ে বোগালির নিচে ঠিক না নামক লাঠিটা দিয়া বর করে দাঁড়াইয়া দাঁড়াইয়া যাত্রীদের টিকিট চেক করে করে গাড়িতে তুলতেছে। আল্লাহর কসম করে বলি, কাছে যাইয়া লোকটাকে নরম ভাবে সালাম দিলাম। শীত মৌসুম ছিল, নাক মুখ ঢাকা ছিল মাফলার রুমাল দিয়ে। আস্তে করে মুখটা বের করে লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনি কি আমাকে চিনছেন নি? বলে, হুজুর চিনছি। ভাই আপনি না ড্রাইভারি করতেন, এখন দেখি টিকিট চেক করতেছে, আপনার পাও তো গত বছর ভালো দেখছি, কি হইছে আপনার পায়ে? এই কথা বলা মাত্রই লোকটা পায়ের দিকে তাকায়া তাকায়া চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার মার সাথে বেয়াদবি করার ভয়। আমি বললাম, বন্ধুরে কি বেয়াদবি করেছে? লোকটা বলে, হুজুর এর আগে বলেন, হুজুর শোনার আগে আপনার কাছে জানতে যাই, আমার আল্লাহ আমারে মাফ করবনি?
আমি কই কি করছেন একটু বলেন না। বলে হুজুর আপনি তো অনেক পিতামাতার দরদি ওয়াজ করেন, আপনার যদি কষ্ট না হয় আমি আমার জিম্মাদারিতার দায়িত্বটা অন্যজনের কাছে দিয়ে আমি আপনাকে পাশে নিয়ে যাইয়া একটু চাও পান করায় আর আমার ঘটনা খুলে বলি। বললাম ভাই চার অভ্যাস আমার নাই। বলেন না কি করেছেন। লোকটা আমাকে তার নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাইয়া আবার হাত ধরে বলার আগে আবার বলে হুজুর আগে বলেন না আমার মার সাথে যে বেয়াদবি আমি করেছি আমার আল্লাহ কি মাফ করবনি। আমি বললাম কি ভাই বলেন না। লোকটা বলে হুজুর আমি নাইট ডিউটি করি, সারা রাত অর্গমা শৈলইয়া রাত্রে জাগিয়া যখন আপন বাড়িতে গেছি সকাল 8-9 বাজে যাইয়া দেখি আমার বউ আমার মার সাথে ঝগড়া করে। আমার মা 2-1টা ছড়া কথা বলল উঁচা গলায়। আমার মা আমার গলার আওয়াজ পাইয়া আমার বাড়িতে ঢোকার প্রবেশ করার অবস্থা বুঝা আমার মা শরম পাইয়া ঘরের মধ্যে চলে গেল। কিন্তু আমার বউ আমার দেখাই কেমন জানি বেহুশ হওয়ার ভান করল। আমার বিবিটা যখন বাড়ি রাঙ্গিনায় পড়ে গেল সেন্সলেস হওয়ার অবস্থা যখন উপক্রমের মতন অবস্থা দেখাইল, ওর আমার ছেলে আর মেয়ে মার জানি কি হইছে ভাবিয়া মা মা বলে মায়ের গলা ধরে ধরে কান্না শুরু করল। আমি হুজুর বুঝার চেষ্টা করলাম না, আমি মনে মনে ভাবলাম আমার মা বুঝি এইরকম আমার বউরি ভাবে অত্যাচার করে মারে। এই বউ যদি মারা যায় আমাকে তো মামলায় ঝুলতে হবে। হুজুর বউর প্রলোভনে পড়িয়া আমার মা পান খাওয়ার অভ্যাস ছিল, মা কথা যেন না বাড়ে আমি যেন কষ্ট না পাই এজন্য মা আমার রাত্রে জাগার দিকে খেয়াল করে ঘরের ভিতরে ঢুকে আমায় খাটের উপর বসে পিঠ দরজার দিকে দিয়া মুখটা ঘরের বেড়ার দিকে দিয়া মায় পান বানাইতেছিল। আমি ভালো মন্দ বুঝি নাই হুজুর, আমি যাইয়া আমার মায়ের ঘাটটা ধরিয়ে মায়ের পিঠ বরাবর আমার ডাইন পাউডার দিয়ে এত জোরে একটা লাথি মারছি আমার মা আমার পায়ের লাথিটা গায়ে নিচে পড়ে গেছে। মার চেহারাটা কালো হয়ে গেছে। মা পিঠে হাত দিয়া দম আটকায় যায় বা মা মুখটা লাল করে চাপা কান্না করে বলে আল্লাহ এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না। হুজুর আমার মা কান্দে আর ডাক দি বলে বাবা রে এটা তুই কি করলি, তোর বাবা নাই, তোর বাবা তোরে ছোট রেখে মারা গেছি, আমি মানুষের বাড়িতে কাজ করে করে তোরে আমি লালন পালন করছি, আল্লাহর দয়ায় কোনো দিন আমি তোরে কষ্ট দিই রে বাবা, তুই এইভাবে আমার গায়ে লাথি মারলি। হুজুর আমার মাথা ঠিক ছিল না। আমার মেয়েটা দৌড়াই যা তার বুয়ার তার দাদির গায়ে হাত দিয়ে বলে দাদি আব্বাই বোঝে নাই, আর আমার মেয়েটা আমার দিকে তাকায় কান্দার আব্বু দাদুরে কি লেগে মারলা, দাদুর তো কোনো দোষ নাই, এইভাবে দাদুরে কেউ মারেনি, আগো দাদু মরে গেলে কারে দাদি বইলা ডাকবো। হুজুর আমার মা আমার মেয়েটাকে বুকে নিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে দাদু ভাই তোমার আব্বার পায়ের লাথি খাওয়ার আগে
আমার কেন মরণ হলো না? হুজুর আমার ছোট মামা যেহেতু পাশের নানা বাড়ি, আমার মামা আমার খালা আমাকে থাবড়া মেরে ঘর থেকে টেনে বের করে নিয়ে গেল। ওদিকে বধূর মাথায় পানি ঢেলে আমার বউটা যখন ভালো হইল, বউটা আমাকে মার কাছে যেতেই দিল না। আমি চান্সই পাইলাম না আসলে ঘটনা কি হইছে, কিন্তু সারাক্ষণ খালি আমার ভিতরে দুশ্চিন্তা আসতেছে, আমি এটা কি করলাম? আমার মায়ের আমি ভেবে লাথি মারলাম। আসলে তো ঘটনাটা আমার জানা দরকার ছিল। আমার বউ আমারে বলতেছে কালকে তুমি মার কাছে মাপ চাইয়া নিও, আজকে তো বিকেলবেলা আবার তোমার টিপ নিয়ে যাইতে হবে। হুজুর সারাদিন আমার মার সাথে আমি আর কথা বলতে পারলাম না। আমার মা খাইছে কিনা তাও জানলাম না। যেহেতু অন্যের চাকরি করি, আমি পরের দিন ডিউটিতে, ওই দিন ওই সন্ধ্যাবেলায় যখন আবার নাইট ডিউটিতে গাড়ি নিয়ে বের হলাম, হুজুর এটাই ছিল আমার জীবনের চরম ভুল। যেই রাস্তায় বছর বছর গাড়ি চালাই কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই রাত্রে নিজ দৃষ্টিকে আমি চলন্ত অবস্থায় কোথার থেকে যেন সামনাসামনি একটা পিকআপ ভ্যান আসলো, আসিয়া মুখোমুখি সংঘর্ষ লাগলো। হুজুর আমার গাড়ির স্পিড ওই গাড়ির স্পিড বেশি থাকার কারণে অনেক মানুষ আহত নিহত হইল। আমার হাত কাটে নাই হুজুর, আমার মাথা ফাটে নাই, সবাই যার যার মতন দৌড়ায় বাইরে গেছে অনেকে। আমি এত চেষ্টা করি আমি বাইরেইতে পারলাম না। হুজুর আমি ভালো করে খেয়াল করে দেখি, যেই পাটা দিয়া মায়ের লাগতে পারছিলাম, এই পাটা গাড়ির সিটের মধ্যে আটকায় গেছে। অনেকে আইসা বলতে যে নিচে তোমার পা থেকে রক্তের বন্যা বইতেছে। বুঝতে পারছি পাটা আমার থেতলে গেছে। হুজুর এরপরে কি হইছে বলতে পারবো না। লোকগুলি দরাদরি করে আমাকে হাসপাতালে নিয়ে গেছে। হুজুর আল্লাহর বার দুনিয়ার বার, এই পাটা রাখতে পারি নাই, ডাক্তার কেটে ফেলেছে। হুজুর গো পরের দিন জ্ঞান ফিরার পর আমি চোখ খুলে আমার বেডে কাটা পায়ের কাছে নজর করে দেখি, যেই বউর প্লবনে পড়িয়া মারে লাত্তি মারছি ওই বউ আমার কাছে নাই। অথচ যেই মায়ের লাত্তি মারছিলাম আমার ওই মা কাটা পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দার ডাক দি বলে, আল্লাহ আমার পোলা বুঝে না, আমি তো তোমারই কই নেই, আমার ছেলেরে তুমি পঙ্গু বানিয়ে দাও আল্লাহ। আমার বন্ধুগণ লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমার এই কাটা পায়ের উপর হাত রেখে কয়, আল্লাহ আমার এই পোলা বুঝে নাই, আমারে মারছে ভুল কইরা, আমি তো কই নেই তোমারে আমার পোলারে তুমি অঘটন ঘটায় দাও। আমার এই ছেলে যদি বইরা যায়, কে আমারে মা গো মা বলে ডাক দিবি? আমি আমার মায়ের এই কান্নার আওয়াজ শুনিয়া আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমার মায়ের কাঁধে হাত দিয়া আমি আওয়াজ দিয়ে কইলাম, মা রে আমার মাফ করে দে, আমি বুঝি নাই। হুজুর আমার মা আমার কপালে একটা চুমা দিয়া আমারে জোরে জোরে গো বাবা মাপ চাইতে হবে না, তুই বাইচা রইছ, আমার মা কইয়া ডাক দিছ, আমি সব ভুলে গেছি।
আমার বন্ধুরা রে, হাকিকতান অনেকেই কানতে পারবেন না। কান্নাকাটি করতে গেলে আল্লাহ পাকের পক্ষ হইতে তৌফিক লাগে। আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাতে হাত তুলব। আমি দেখতেছি কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়া বাবারা কানতেছেন, আলেমরা কানতেছেন, তলবে এলেম মাসুম বাচ্চারাও কানতেছেন। অনেক যুবক তরুণরাও মায়ের দরদি সন্তান হইয়া মায়ের মহব্বতে চোখের পানি ছাড়তেছে। আজকের এই কান্নাকাটির মজলিসের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। মায়া লাগায় একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বন্ধুরি, এই ছেলে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার মার সাথে বেয়াদবি করেছি। এখন প্রতিদিন ওই বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের কদম মুসি কইরা বাইরে হই, মায়ের কপালে একটা চুমা দিয়ে বেরোই। হুজুর গো, এখন আপনি বলেন না আল্লাহ মানে মাফ করবনি? আমি বললাম, ভাইজান আমার আল্লাহ তোমার মায়ের চেয়ে দয়ার আল্লাহ। মায়ের এত বড় অন্যায় করার পরও যদি মা কইয়া ডাক দেওয়ার কারণে মা যদি তোমারে মাফ কইরা দিতে পারে, এই মায়ের চেয়ে আমার আল্লাহর দয়া অনেক। কার জীবনী কি গুনাহ আছে? আমাদের নাম গুনাহগার, আল্লাহর নাম গফুর গাফফার। এটা ডাক দেন না, আপন আপন গুনার কথা স্মরণ করে বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। এ যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আল্লাহ আপনাকে মহব্বত করে, মায়া লাগে। আবার বলেন না আল্লাহ। আল্লাহর পাগলেরা বলেন না, মুখ বন্ধ রাখবেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ।